রিয়াদ মুশফিক আপনার এই টিমের মোস্ট সিনিয়র ক্যাপ্টেন, তারা আগে থেকে চট্টগ্রামে খেলেছেন। তাদের কাছ থেকে আপনার কি ধরনের এক্সপেকটেশন, তারা কতখানি ভাইরাল করতে? এক বছর ধরে খেলেছে, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছে, সো অবশ্যই তার এক্সপেরিয়েন্স অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপরে আমি ভরসা করতে চাই না, পুরো টিম হিসেবে যারা খেলতে পারে, যে যে প্লেয়ারের ভালো গোল দেয় প্লেয়ারের খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করতে, এবং যে জিনিসটা যেন তাদের এক্সপেরিয়েন্স যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে খেলাটা চলবে তাদের ভেতরে কোনো আইডিয়া থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারকে এসে দুবাইতে রান করুন না, তো এই দুইটা ভেন্যুতে এভারেজ আপনি কিরকম ধরে রান চেজ করা বা আগে ব্যাটিং করলে কোনটা মনে হচ্ছে যে সেফ ওটা বাংলার জন্য? বিকজ আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে দেখলাম যে একটা ম্যাচে 300 প্লাস ডিফেন্ড করতে পারি, বা আপনি ছিলেন না শুরু, তবে তো এই জায়গাটা আপনাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ চেজ করা বা একটা বড় টার্গেট? এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্য। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300 প্লাস স্কোরিং হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300 প্লাস এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 টু 280 এর ভেতরে থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতে স্ট্যাট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার এই জিনিসগুলোর জন্য অ্যানালাইসিস করব। ক্যাপ্টেন, আমরা আসলে কি লক্ষ্য দিয়ে যাচ্ছি? পারপোজ সেমিফাইনাল, ফাইনাল অর সামথিং? আমরা তো চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আমরা একটা স্টোরি শুনেছি যে রিশাদের যে খেলাটা এটা আপনি ইনশিওর করার চেষ্টা করেছিলেন, নিজে অমিট হয়ে বলে এটা কতটুকু স্যাটিসফ্যাকশন দেয় যে যখন আপনি নিজে খেলেছেন না, কত দিয়ে ক্যাপ্টেন রিশাদ খেলেছেন, ফাইনালি ভালো করবো, এটা কতটুকু আপনাকে স্যাটিসফ্যাকশন এবং কনফিডেন্স দেয়? আমার ক্ষেত্রে রাওয়ালপিন্ডিতে আপনাদের আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানকার এক্সপেরিয়েন্স আমাদের খুব ভালো। তো এটা কতটুকু আপনার জন্য মানে আলহামদুলিল্লাহ, আমি প্রথমে যেটা বললাম রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বললাম প্রত্যেকটা খেলোয়াড় খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট্রিক্ট স্পিনার বলতে এখন রিশাদ যদিও আমরা অনেক সময় স্ট্রাইকে চলে যাই, বাট আমাদের হাতে ওইরকম কিন্তু অপশন নেই। বাট রিসেন্টলি ও টি20 ফরম্যাটে যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলে যদি দেখেন ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতেছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আমি খুবই খুশি বিপিএল ও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএল, বাট যতটুকু করেছে আমি এম কোয়াইট হ্যাপি। রাওয়ালপিন্ডিতে খুব ভালো এক্সপেরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপেরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজ গুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো টিমকে আমরা হারাতে পারবো। আপনি বলছিলেন যে দল হয়ে খেলতে চান, প্রতিপক্ষ দলের কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে পাচ্ছেন না, কিন্তু আপনি বা কোচ যখন ম্যাচের আগে প্ল্যান করবেন এবং দেখবেন যে প্রতিপক্ষ দলের বুমরা নেই, তখন কি একটু স্বস্তি দিবে, চাপ কমিয়ে দেবে কিনা? না, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটার কিন্তু ক্যাপাবল একটা দলকে জিতানোর জন্য। অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে, অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। পুরো টিমের একটা প্ল্যান থাকে, কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করবো বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো। সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে।